দেখতে পাচ্ছি না, আমি মরে যাবো করে। শুধু বলে ভেতরে মেয়ে এসছে, মেয়ে দেখবো, শুধু মেয়ে দেখার যাচ্ছি বলবে মুভি দেখতে। না সেটাকে ফোন কর, ফোন করে জিজ্ঞেস কর কি ভাই চল চলে আয় মুভি দেখতে যাবো। তারপরে যদি রাজি হয়ে যায় বলবি কি হলে আছিস। প্রত্যেকবার আমরা কল্যাণী সঙ্গম সিনেমা হল থেকে দেখি। এবছর এই আমরা প্রথমবার যাচ্ছি আমি বিদ্যাসাগর মঞ্চে। দাঁড়ালো কেন? আই লাভ কল্যাণী। তো মুকুল বলছে যে ফেসবুকে ছাড়বি না, তাহলে কেউ দিদি জেনে যাবে ও মুভি দেখতে যাচ্ছে। ও বাড়িতে বলে এসছে যে আজকে কারোর বার্থডে আছে, বার্থডে সেলিব্রেশন করতে যাচ্ছে, কিন্তু জানে না যে ও মুভি দেখতে যাচ্ছে বাড়িতে। আমি ফেসবুকে ছেড়ে দেবো, ওর দুই দিকে ট্যাগ করে দেবো, তাতে কী হবে ওর মা ওরা সব জেনে যাবে, ভালো হবে। ভিডিওটা বানানোর বিশেষ কারণ এটা সৌভিককে দেখানোর জন্য। হ্যাঁ, সৌভিক তো এখন মেয়েদের সাথে বেড়ানোর জন্যই ব্যস্ত, আমাদের সাথে তো বেড়াতে চাই না একদম। আমরা যদি বলি যে আমার সাথে কোথাও ঘুরতে চল, তাহলে যাবে না, যেহেতু তাহলে ওর সময়ই নেই। যদি কোনো মেয়ে ফোন করে বলে যে আজকে ভাই একটু বেরোতে পারবি, ও তখন বলবে আমি তো সারাদিনই ফ্রি থাকি, কখন বেরোতে হবে বল, এরকম ব্যাপার। চলে এসেছি আমরা কল্যাণী পৌরসভা, এরপরে স্টেডিয়াম আসছে। কোথায় যাচ্ছি আমরা? তোর বন্ধুর বার্থডে, তোর বার্থডে। চলে এসেছি আমরা বিদ্যাসাগর মঞ্চ। বলে মানি একটা মতো চুরি করে এবার দেখবো দেবদার দেবদানা কি যেন বইটা, দেবের জন্মদিন। আরে বইয়ের নামটা কি জানো? খাদান। খাদান দেখবো। ঢুকছি আমরা বিদ্যাসাগর মঞ্চের সামনে। কেক নিতে ওই যে বিদ্যাসাগর মঞ্চ, কিসে পোস্টার দিয়েছে? সন্তান, মিঠুনের সন্তান। বইটা শুনলাম খুব ভালো হয়েছে, মিঠুনের সন্তান। এই যে খাদান, চলে এসেছি খাদান দেখতে। খাদান, বিদ্যাসাগর মঞ্চ। কে কাজে? সন্তান দেখার পরে চলে এসেছি। দাঁড়া, সিটগুলো বুকিং করতে হবে তো, ভালো দেখে বুক করবো। শো ছিল 1:30টায়, এখন বাজে কেক 12টা 27, মানে 12টা 15 মধ্যে আমরা পৌঁছে গেছি বিদ্যাসাগর মঞ্চে। এখন আবার বাড়ি যাব, তাই কেক আনতে হবে। তাই আমরা এখন রাস্তার মধ্যে বসে আছি। ভেতরে বললাম ওয়েট করা যাবে, বললো 1:30টার সময় শো, এত তাড়াতাড়ি ঢুকতে দেওয়া যাবে না, তোমরা বাইরে বসতে হবে। তাই আমি আর মুকুল এখন চিন্তায় পড়ে আছি। না কেক আনতে যেতে হবে তো, তোর বান্ধবীর জন্মদিন। এবার তো হচ্ছে বিদ্যাসাগরের মঞ্চের সামনেই বসে 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 ওয়েট করছি। পেছনে একটা পার্ক আছে সুন্দর, এই যে সেই পার্কটা, কিন্তু ভেতরে বসতে দেয়? একটা ছেলে বসে আছে, চ ভাই ভেতরে বসতে দেবে, চ ভেতরে গিয়ে বসতে, ভেতরে ঢুকে বসি। আমি আর মুকুল আজকে কল্যাণী এসেছি বিদ্যাসাগর মঞ্চে খাদান, দেবদার খাদান মুভি দেখতে। এখন ওয়েট করছি কখন 1:30টা বাজবে। জন্মদিনে কেক।
ধৈর্যের সীমা আমি হারিয়ে ফেলছি। সবে 1:04 হয়েছে আর আমার আর ভাল লাগছে না ওয়েট করতে, কখন যে 1:30 বাজবে আর মুভিটা দেখতে যাবো। তাই ভাবলাম একটু শুয়েই পড়ি আমি মুকুলের কোলটাতে। মুকুল দমত কি দেবো? আমি দেখতে পাচ্ছি না, আমি মরে যাবো। খুব মজা লাগে না, খুব বিরক্ত করে, শুধু বলে ভেতরে চ, ভালো ভালো মেয়ে এসছে, মেয়ে দেখবো। শুধু ঢপের শুধু মেয়ে দেখার ধান্দা, শুধু মেয়ে দেখবে। এটা তুই দেখ, শুধু বলে ভেতরে চল মেয়ে দেখবো, ওর ওই বলছে ভেতরে চ মেয়ে দেখবো। আমি যা না। বেশ সুন্দর, সব ফটো তোলা হচ্ছে এখন। মায়ের মতোই যত্ন কেবল নিচ্ছে 12 মাস। আমার আছে ওর জন্য একটু হলেও প্লাস। হাঁটা ঠোঁট নরম থাকে, সতেজ রাখে রাতে। এখন 24 ঘন্টা কোমল, কারণ 10 আয়ুর্বেদের চলায়, এটার মধ্যে বসো। গুণই আছে। কাটা ছেঁড়া চলে এসেছি। পরীক্ষাতেও পাস। আমার আছে ওর জন্য একটু হলেও প্লাস। বড় প্লাস অ্যান্টিসেপ্টিক। আমার আছে ওর জন্য একটু হলেও শুয়ে পড়বি। মুভিটা একদম শেষের পথে, এসেছিলাম আমরা মুভি দেখতে, হয়ে গেল একটা ওয়েব সিরিজ। বিদ্যাসাগর মঞ্চে লোক এসে বলছে টেকনিক্যাল ইস্যুর জন্য অর্ধেকটাই দেখো, বাকিটা পরে দেখবে। আধা ঘন্টা রেস্ট দিল আমাদের। দেখতে ভালো লাগে। এখন মুভি বন্ধ, অর্ধেক হল ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, বলছে তোমরা যদি ওয়েট করতে পারো তাহলে 3:30টার পর চালু হবে, আর যদি ওয়েট করতে না পারো তাহলে আমরা টাকা রিফান্ড করে দেবো। আমারও তো মনে ইচ্ছে যে টাকাটা রিফান্ড করে দিলেই ভালো হয়, কারণ কতক্ষণ আর বসে থাকবো, এমনিতেই 1 ঘন্টা বাইরে দাঁড়িয়েছিলাম। টাকা ফেরত নিবি নাকি তুই? টাকা ফেরত নিবি না? 3:30 পর বসে থাকবি তুই? তাহলে চ বলি টাকা ফেরত দাও আমাদের। তবে বইটা বেশ ভালো লাগছিল, হরিবোল হরিবোল বলছিল তো, বেশ ভালো লাগছিল। প্রথম দিকে কিছুই বুঝতে পারছিলাম না, ভাবলাম দেব আর দেবের ছেলে মিলে বিয়ে করতে এসেছে শুধু, তারপর দেখলাম না, পরে বেশ ভালো লাগছে। মুভি দেখে বাড়ি যাচ্ছি। মুভি না, জন্মদিন কেক। বল মুভিটা তোর কেমন লাগলো? ভালো না, বুঝতে পারছি না। না আমার ভালো লাগলো, কারণ কেকটা কাট। বাংলা মুভিতে এত অ্যাকশন কিছু দেখা যায় না অত বেশি, তাই ভালো লাগলো মোটামুটি, খারাপ না। ঠিক আছে, মাঝখানে আধা ঘন্টা যে আমরা বসছিলাম, টেকনিক্যাল ইস্যু, যাই হোক ভালো লাগলো, সময় কাটলো সারাদিনটা। কাল থেকে আবার সময় পাওয়া যাবে না। কি হ্যাপি কেক খেলি না, তুই কার কেক জন্মদিন।